দুনিয়ার শাসকের আইন করো না আল্লাহর আইন করো? শাসকের আইন ততক্ষণ মানব যতক্ষণ কোরআনের মধ্যে আছে। এজন্য আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কার কথা? আল্লাহর কথা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমি তো জানি আমি কি করেছি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপে করলে বিচার আমার পাপে করলে বিচার বাঁচাও মাফ করো আমায় মাফ করো আমায় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله শুকরিয়া আদায় করেছি মহান মনিবের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে দুনিয়াবি সব ধরনের ঝামেলা থেকে মুক্ত রেখে দুনিয়াবি সব ধরনের কাজকে দূরে রেখে পারে রেখে যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মানুষ থেকে বাছাই করে গুটি কয়েকজন মানুষদেরকে জুমআর দিনে মসজিদে আগে এসে বসা এবং কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছে যে মহান রব আমাদেরকে তৌফিক দিয়েছেন সে আল্লাহ তাআলার দেওয়া জবাব দিয়ে সকলের দিন থেকে কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে কুরবানি। যেহেতু আমাদের সম্মুখে পবিত্র ঈদুল আযহা সমাগত, কিছুদিন পরে আমাদের সামনে ঈদ আসছে ঈদুল আযহা। এই ঈদুল আযহা সম্পর্কে কিছু আলোচনা অবশ্যই দরকার, কারণ এই দিনে আল্লাহ তাআলা আমাদের উপর একটা বিধান তার নবীর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সেই বিধান সম্পর্কে কুরবানি সম্পর্কে কিছু কথা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ। উদহিয়া কুরবানি তাৎপর্য ও ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ কিছু কথা বলব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের পিতা পুত্রের সম্পর্ক, কি সম্পর্ক? পিতা পুত্রের সম্পর্ক। এটা কার কথা? আল্লাহর কথা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সামাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া অন্য কেউ আছে? না। অন্য কাউকে স্বীকার করা যাবে? বিশ্বাস করা যাবে? তাহলে কিন্তু আল্লাহর আইন অস্বীকার হয়ে যাবে। এজন্য সাবধান, কে কি বলবে এটা দেখার সময় না, আমরা সব সময় কার আইন ফলো করব? আল্লাহ।
কেউ যদি আমাদের দুনিয়ার সামান্য বইতে রচিত করে দেয় অঞ্চলের নাম জাতির পিতা হিসেবে আমরা কেউ মেনে নিতে হবে? তার আইন করো না কোরআনের আইন করো? আল্লাহর আইন করো নাকি তার আইন করো? দুনিয়ার শাসকের আইন করো না আল্লাহর আইন করো? শাসকের আইন মানতে হবে না আইন কোরআনের আইন আল্লাহর আইন মানতে হবে? তাহলে শাসকের আইন ততক্ষণ মানব যতক্ষণ কোরআনের মধ্যে আছে, কোরআনের বাইরে গেলে ওই শাসকের আইন মানা খরচ নয়। এজন্য আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম কার কথা? আল্লাহর কথা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তামাসসাকু মিল্লাতা আবিকুম ইব্রাহিম খুদু মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাতকে তোমরা আঁকড়ে ধরো। আমাদের বাবার মিল্লাতকে আল্লাহ তাআলা আঁকড়ে ধরতে বলেছে। তার যে সুন্নাহগুলো আছে এগুলো আমাদের কি করতে বলেছে? আঁকড়ে ধরতে বলেছে। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। কানা উম্মাতান ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একাই একটা জাতি, একাই একটা গোত্র। সুবহানাল্লাহ। এই একাই ছিলেন একটা জাতি এবং একাই একটা গোত্র ছিলেন। আল্লাহ তাআলা তাকে এইভাবে জমিনের মধ্যে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে গিয়েছিলেন তার কলিজার টুকরা সন্তান। আমরা কুরবানি করতেছি কি পশু। তাহলে আমাদের পশুটা আমরা 2 দিন আগে কিনে আনতেছি, এর প্রতি আমাদের যে ভালোবাসা। আর ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন চাইতে চাইতে একটা সন্তান পাওয়ার পর ওই সন্তানকে যখন কুরবানি করতে গেলেন ওই সন্তানের প্রতি তার ভালোবাসা কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। সামনে ইনশাআল্লাহ কোরআনের আয়াত থেকে দলিল দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার দিলেন তার সন্তানকে কুরবানি করার জন্য। আমরা কুরবানি করতেছি পশু। তাহলে তার যে ভালোবাসা ছিল ওই ভালোবাসা আমাকে দেখাতে হবে। যদি তার সন্তান কুরবানি হতো তাহলে হয়তো আমাদের আমাদের সন্তানকে কুরবানি দেওয়া লাগতো। যেহেতু বাইরে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়া পাঠিয়ে দিয়েছে এই ক্ষেত্রে আমাদেরও পশু কুরবানি দিতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সবসময় আমাদের ভিতরে ভালোবাসা এবং তাকওয়া যেটা আছে এটা এমন ভাবে রাখতে হবে যে আল্লাহ যদিও আমি পশু কুরবানি করতেছি কিন্তু যদি এখানে আমার সন্তান আমার কলিজার টুকরা সন্তানকে যদি তুমি কুরবানি দিতে বলতে আমি বাবা এক বিন্দু পরিমাণ দেরি করতাম না। এরকম তাকওয়া ভিতরে আপনি লালন করে তারপর কুরবানি পশু করতে যাবেন। আর যদি এই তাকওয়া না থাকে, এই আল্লাহ ভীত না থাকে, যদি দুনিয়ার মানুষের জন্য মানুষ কি বলবে এর জন্য যদি কুরবানি দিতে যায় তাহলে কিন্তু এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এজন্য তাকওয়া রাখতে হবে কার মতো? ইব্রাহিম আলাইহিস সালামের মতো। তার সন্তানকে যতটা ভালোবাসতেন, যে ভালোবাসা নিয়ে কুরবানি দিতে গেছিলেন, আপনি যদিও পশু কুরবানি দিন আপনার মনের মতো রাখবেন যদি এখানে আমার সন্তান হইতো তাহলে আমার সন্তানের ব্যাপারে আমি এক বিন্দু পরিমাণ দেরি করতাম না এবং পিছাও হতাম না। এরকম চিন্তা ভাবনা অন্তরের মধ্যে গ্রহণ করে কুরবানির দিকে অগ্রসর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যখন এই সময় আসবে, আমরা এই ঘটনাগুলো সম্পর্কে মোটামুটি সবাই অবগত আছে। যেহেতু জন্মের শুরু থেকে যে শুরু করে মুসলমান হিসাবে প্রতি বছর এই ঘটনা মোটামুটি শোনা হয়, কিন্তু তারপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যদি আপনি আপনার উম্মতের মাঝে এই ঘটনাগুলো, এই ধরনের যে ঘটনা আছে এইগুলো বর্ণনা করেন, কারণ হলো এই ঘটনাগুলো বর্ণনা করলে মুমিন যারা, ঈমানদার যারা, তাদের অন্তরে ঈমানটা বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাবে? আপনার ভিতরে যে তাকওয়া আছে, ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, ভয় আছে, এইটাও কিভাবে বৃদ্ধি পাবে। মুমিনদের জন্য আল্লাহ তাআলা বলেন এই ঘটনাগুলো আপনারা যখন সময় আসবে তখন আবার আলোচনা করবেন মানুষের মাঝে, জানা কিন্তু আবার আলোচনা করলে মুমিনদের ঈমানটা বৃদ্ধি পাবে। এজন্য আমরা এই ঘটনাগুলো ইনশাআল্লাহ আলোচনা করব, জানব এবং এই ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাহ, যে মত আছে এইটাকে মেনে এই অনুযায়ী আমরা জেনে জানতে জানতে কবরের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
যে তোমরা এই কুরবানি দাও একমাত্র আমি রবের জন্য। এই কুরবানির পশু যে আমরা জবাই করি, এখানে শুধু কুরবানি পশু জবাই করলে হবে না, আমাদের ভিতর যে আমিত্ব আছে এটাকেও কুরবানি দেওয়ার চেষ্টা করতে হবে। যে আমি কুরবানি দিচ্ছি, বড় পশু কুরবানি দিচ্ছি, অমুক যদি আমি কুরবানি না দিই বড় পশু, এলাকার মধ্যে আমাকে মন্দ বলবে, না বলবে অনেক টাকা পয়সা রইতে ছেলে বিদেশ থাকে, কুরবানি না দিলে কেমন দেখায়, এরকম আমিত্ব যাদের আছে এইগুলোকেও কুরবানি দিতে হবে, না হয় আপনার কুরবানি আল্লাহর দরবারে কিন্তু কবুল হবে না। এজন্য কুরবানি শুধু জবাই করার নাম নয়, আমাদের ভিতরে যে আমিত্ব আছে এটাকেও কুরবানি দেওয়ার চেষ্টা করব। কুরবানি অর্থ হলো নৈকট্য অর্জন করা। কুরবান শব্দ থেকে কুরবানি এসেছে, মূল ধাতু হলো কুরবান, এই থেকে কুরবানি এসেছে। এটা অর্থ আসলে কাছাকাছি, কি কাছাকাছি, মানে আল্লাহর কাছাকাছি বান্দা কুরবানির মাধ্যমে পৌঁছায়, এটা অর্থ এটা আসে। এজন্য আমরা কুরবানি করব আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য না, মানুষের বান্দা পাওয়ার জন্য না। তারপর সবাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কুরবানি দিয়েছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়ে তৈরি হয়ে গিয়েছেন, তার সন্তান কুরবানি হওয়ার জন্য মাটিতে শুয়ে পড়েছে, সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে কুরবানি হওয়ার জন্য। এবং ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়ার জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, কেউ বিন্দু মাত্র দ্বিধা করে নাই। কিন্তু দুইজনের কেউই জানতো না যে তাদের শরীর নিচে একটা দুম্বা এসে জান্নাত থেকে হাজির হবে, কেউই জানতো না। দুইজনই বাবা ছেলেকে কুরবানির জন্য রেডি এবং ছেলে কুরবানি হওয়ার জন্য বাবা শরীর নিচে তৈরি। দুইজনে কিন্তু জানতো না যে দুম্বা রেডি হবে, আমি এসে শুরু করি, সমস্যা নেই, এরকম কিছু না। দুইজন দৃঢ় বিশ্বাস নিয়ে গেছে যে আজকে আমার ছেলে কুরবানি হয়ে যাবে, এবং ইসমাঈল আলাইহিস সালাম জানতো যে আজকে আমি কুরবানি হয়ে যাব, কিন্তু কেউ জানতো না আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠাবে। মুফাসসিরে কিরামরা বলেন অনেকে যে এখানে ছুরি যখন চালাতে লেগেছিলেন তখন আল্লাহ তাআলা একটা পিতলের একটা ছুরির জন্য একটা খাপ তার ছুরির তলে রেখে দিয়েছিলেন, যার জন্য জরুরি হয় না। আবার কিছু কিছু মুফাসসিররা বলেন যে না, তিনি যখন ছুরি চালানো শুরু করবে তখনই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম দাঁড়াও, তুমি যে তাকওয়া নিয়ে, তুমি যে আল্লাহ ভীরুতা নিয়ে তোমার সন্তানকে জবাইয়ের জন্য রেডি হয়েছো, এবং তোমার সন্তান যে শরীর নিচে শুয়েছে, এই তাকওয়াটা আমি রব্বুল আলামিন কবুল করে নিয়েছি, জবাইয়ের আর কোনো প্রয়োজন নাই, তোমাদের কুরবানি কি হয়ে গেছে। আসলে কুরবানি এই ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাহ, এটা থেকে এসেছে। কিন্তু কুরবানির আরেকটু পিছনে গেলে, কুরবানি আরেকটু আছে, পিছন থেকে শুরু হয়, শুধু এখান থেকে শুরু হয়, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে কুরবানির কিছু একটা ভাবে চলে এসেছে। কিভাবে? তার দুই যে সন্তান ছিল হাবিল এবং কাবিল, এই দুই সন্তানের মাধ্যমে কুরবানির কিছুটা বর্ণনা আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন 1400 বছর আগে আমাদের এখান থেকে, তারও কত আগে আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছে। নবীজির এই কোরআনের কত আগে এসেছিলেন আদম আলাইহিস সালাম, সেই সময়ের ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাযিল করে বলে দিয়েছেন যে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ ক্বাররাবা কুরবানা, যে বলতেছেন হে নবী আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা আপনার উম্মতের মাঝে কি করুন, বর্ণনা করুন। কি করুন? বর্ণনা করুন। কারণ এটার দ্বারা তারা কুরবানি সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে যে কুরবানি আবার আগে থেকে শুরু হয়েছে। হাবিল এবং কাবিল দুই ভাই ছিল, তা কাবিল এবং হাবিল তাদের মধ্যে আদম আলাইহিস সালামের যে কাবিল এবং হাবিল, তা দুই যে আদম আলাইহিস সালামের সন্তান জন্মগ্রহণ করতে জোড়ায় জোড়ায়, কিসে কিসে জোড়ায় জোড়ায়, দুইজন করে, ওই জোড়ার ছেলে এই জোড়ার মেয়ে বিবাহ হতো, এবং ওই জোড়ার মেয়ে এই জোড়ার ছেলে, এক জোড়ায় যে ছেলেদের হতো তাদের বিবাহ হতো না, আগের জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে, অথবা আগের জোড়ার মেয়ে
এখন কাবিল এর সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সে ছিল সুন্দরী এবং হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সে ছিল কালো। স্বাভাবিক ভাষা আমরা যেটা বলি কালো, মানে চেহারা একটু খারাপ ছিল। এই তার নাম ছিল ইয়াজারা, এই ইয়াজারা ছিল কালো মেয়েটা। কালো হওয়ার কারণে কাবিল বলল যে আমি এই কালো মেয়েকে বিবাহ করব না। স্বাভাবিক আমাদের ছেলেমেয়েদের যদি বিবাহ দিতে যায় তারা কিন্তু কালো মেয়ে সহজে পছন্দ করতে চায় না, এটা একটা মানুষের রুচি এই দিক থেকে। কিন্তু যে কাবিল এরকম একটা রুচি পোষণ করলো যে আমার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আমার বোন আপন, তাকে আমি বিবাহ করবো, সে সুন্দর। এটা ওই যে কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওকে আমি বিবাহ করবো না, কারণ আমি কালো। এই ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, এটা সম্ভব না। কারণ হলো আল্লাহর বিধান যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছে ওইটাই কার্যকর, তোমার কথা কার্যকর হবে না। কিন্তু পর্যায়ক্রমে দেখা গেল যে তিনি গ্রহণ করতেছে না তার বাবার কথা। তখন বাবা বলল তাহলে একটা তোমরা কোরবানি দাও, দুই ভাইকে কোরবানি দাও। কিভাবে? তারা হাবিল বেশ ভালো ছিল, মানে বেশ চড়াইত, এবং কাবিল ছিল কৃষক, ভুট্টা জাতীয় এইসব জমিতে কৃষি কাজ করতো, যেটা কৃষি ওই সময় ছিল। তখন দুইজনকে কোরবানি দিতে বললো। হাবিল কোরবানি দিল পশু, মানে দুম্বা, যে ধরনের বেশ কয়েক ছিল এগুলা, এবং কাবিল কোরবানি দিল কিছু ভুট্টা জাতীয় খাবার কৃষি কাজ থেকে। দুইজনে কোরবানি দেওয়ার পরে তখনকার কোরবানির নিয়ম ছিল যে আগুন এসে তাদের ওই কোরবানির পশুগুলো বস্তুগুলো জ্বালিয়ে দিত, যেই বস্তুগুলো জ্বালিয়ে দিত ওই আল্লাহর দরবারে কবুল হয়ে যেত, তখনকার নিয়ম। তখন হাবিলের কোরবানিটা কবুল হয়ে গেল, কাবিলের কোরবানি কবুল হইল না। এই যে কবুল হলো না, এটার কারণ হলো তার তাকওয়া আল্লাহর কাছে পছন্দ হয় না। তিনি যে তাকওয়া নিয়ে কোরবানি দিয়েছে, কি তাকওয়া বলেন তো? কালো মেয়েকে বিবাহ করবে আর সুন্দর মেয়েকে বিবাহ করবে, আল্লাহর জন্য কিন্তু কোরবানি দেয়, আল্লাহর জন্য দিছে, তাহলে কিন্তু কবুল হইতো। আল্লাহর জন্য যেহেতু দেয় না, এজন্য কবুল হয় না। ঠিক তদ্রুপ আমাদের এই যে সামনে জিলহজ মাসের 10 তারিখ কোরবানি হবে, 11, 12, 3 দিন, এই 3 দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোরবানি দিবে, সবার কোরবানি কিন্তু কবুল হবে না। হবে কারণ সবার তাকওয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেউ মানুষের জন্য দেবে, কেউ টাকা আছে জন্য দেবে, কেউ হজ করে আসার জন্য দেবে, বিভিন্ন ইসলামে কোরবানি দেবে, কিন্তু একমাত্র আল্লাহর জন্য সবাই দেবে না। এজন্য যাদেরটা কবুল হবে তারা হাবিলের দলে চলে যাবে, আর যাদেরটা কবুল না হবে কাবিলের দলে চলে যাবে। এই থেকে কোরবানির একটা সূচনা এসেছে। কিন্তু মূলত আমাদের কোরবানির যে বিষয়টা, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ থেকে আমরা কোরবানি করি। এখানে একটা বিষয় আছে যে কোরবানি দেওয়া কি ওয়াজিব, কি ওয়াজিব। আমাদের ফোকায়ে হানাফি বলে ওয়াজিব, কিছু কিছু আলেমরা এবং অন্যান্য কিছু মাযহাব থেকে বলে যে সুন্নাহ, কিন্তু আমাদের যেটা ফোকায়ে হানাফি যেটা আমরা মানি এটা বলে ওয়াজিব। যে ওয়াজিব সুন্নাহ থেকে আরো গুরুত্ব, তাহলে ভালোই। কিন্তু এখানে বিষয় আপনি আসেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে তিনি যখন কোরবানি দিতেন তখন কোরবানির পশু সামনে দিয়ে তিনি একটা দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত থেকে বলতেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার কোরবানি সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। তিনি এই তাকওয়া অন্তরে পোষণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কোরবানি দিতেন। এখানে এখন আসেন, কোরবানি যেহেতু ওয়াজিব, এখন আপনি বলতেছেন আমার নামাজ আল্লাহর জন্য, কিন্তু আপনি পশু কিনতে গেছেন, আসলে জামাত চলে যাচ্ছে, আপনি জামাতের দিকে খেয়াল করতেছেন না। নামাজ পড়া কি কোরবানি দেওয়া কি ওয়াজিব, তাহলে আপনি ওয়াজিবের গুরুত্ব দিলে ফরজের গুরুত্ব কম দিলেন না, এটা কি ঠিক? কোরবানির ক্ষেত্রে আপনি আগে কার গুরুত্ব দিবেন? নামাজের ক্ষেত্রে না। কিন্তু হাজার হাজার মানুষ পশুর হাটে গিয়ে নামাজ কামাই দিয়ে দিচ্ছে, অনেক মানুষ ঈদগাহ যাইতেছে, নামাজ পড়ে কোরবানি দিবে, 1 লাখ টাকার গরু কিনেছে, কিন্তু ফজরের সময় ঘুমিয়ে গেছে। আছে না? আছে না? তাহলে তার কোরবানি কি হবে? সে একদিকে বলতেছে কুল ইন্না সালাতি, আমার নামাজ আল্লাহর জন্য, ওদিক থেকে সে সালাতে আদায় করতেছে না, কিন্তু কোরবানি ঠিকই দেখছে। তাহলে এই কোরবানির তার কি নাম আছে? আছে বলা। এজন্য খেয়াল করতে হবে, গভীর মনোযোগ। ফরজ বিধান বাদ দিয়ে সুন্নাত ওয়াজিব দিকে যাবে, তাহলে ওই সুন্নাত ওয়াজিবের দ্বারা কোনো ফায়দা নাই। হাদিসের মধ্যেই তো আসছে যে কিয়ামতের দিন যখন আপনার
শুধু ওয়াজিব দিয়ে পূরণ করবে, ওয়াজিবের ঘাটতি করলে সুন্নাত দিয়ে পূরণ করবে, সুন্নাতের ঘাটতি করলে নফল দিয়ে পূরণ করবে, আর যা কিছু না সব তো সব শেষ, তাহলে সে জাহান্নাম। বুঝা গেছে? এখন আপনার সর্বপ্রথম ঠিক রাখতে হবে কি? ফরজ। তাহলে আমরা নামাজ ঠিক রেখে তারপরে কুরবানি করব। আল্লাহ প্রত্যেকটা বিধান ঠিক রেখে তারপরে কুরবানির দিকে যাব। আপনি বলতেছেন কুল্লিনা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জান, আমার মাল, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার সব কিছু আল্লাহর জন্য। কিন্তু আসলে আপনি নামাজ পড়তেছেন না, রোজা রাখতেছেন না, আল্লাহ কোরআনের আইন বিধানগুলো মানতেছেন না, কিছুই করতেছেন না, কিন্তু আপনি 1 লাখ 2 লাখ টাকা দামে কুরবানি কিনে সন্তানভাবে কুরবানি দিচ্ছেন, তাহলে সালাতও কিন্তু আদায় করে না। এই কুরবানির দ্বারা কোনো ফায়দা না। এজন্য বিশেষ করে সাবধান থাকবে এই বিষয়গুলো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের কুরবানির মেইন সূচনা এসেছে, সুন্নাহ যেটা আমরা মানি বা ওয়াজিব যেটাই বলি না, সুন্নাতুল মুআক্কাদা। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার দীর্ঘদিন বিবাহের পরে 86 বছর পর আল্লাহর কাছে চাইতে চাইতে একটা সন্তান পেয়েছে। কি পেয়েছে? সন্তান। আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ তাআলা একটা সন্তান, পুত্র সন্তান তাকে আল্লাহ তাআলা দান করেছে, দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা পুত্র সন্তান দিয়ে তাকে আবার পরীক্ষার জন্য ব্যবহার করেছে। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে কাবা যে ঘর আছে এই ঘরের পাশে সাফা মারওয়া এই পাশে যে পর্বত আছে এই জায়গায় তোমার সন্তানকে এই জায়গায় রেখে আসো, রেখে আসো। আল্লাহ তাআলা তাকে এই বিধান দিলেন, কিন্তু সন্তান তাকে একদম ছোট। তিনি কিন্তু বললেন না যে আমার সন্তান এত ছোট, কিভাবে রেখে আসবো, কি করবে। প্রশ্ন করে তার স্ত্রীকে বললে, স্ত্রী শোনার সঙ্গে সঙ্গে বললেন, এটা কি আপনাকে আল্লাহ তাআলা ওহী হিসেবে আল্লাহ তাআলা আপনাকে বলেছেন? না, তাহলে অবশ্যই আপনি রেখে আসেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা যেহেতু আপনাকে বিধান দিয়েছেন, অবশ্যই আল্লাহ আমাকে খাবার পানির ব্যবস্থা করে দিবে। কারণ ওই মরুভূমির মধ্যে কোনো খাবার পাবে কোথায়, পানি পাবে কোথায়? কিন্তু একবারের জন্য এরকম চিন্তা ভিতরে লালন করে নাই যে আমার খাবারে কি, পান করার কি। কিন্তু সঙ্গে সঙ্গে তার স্ত্রী মেনে নিলে ইব্রাহিম আলাইহিস সালাম মেনে নেওয়ার পরে তাকে রেখে আসলেন। দীর্ঘদিন পরে মুফাসসিরিন কিরাম বলেন 13 বছর অথবা 14 বছর এরকম সময় যে বালেগ হবে অথবা তার মুজদারে উঠবে, এরকম সময় তার সন্তান এর কাছে, তার স্ত্রীর কাছে তিনি একদিন গেলেন এবং রাতে তাদের কাছে আরোহণ করলেন, ঘুমাইলেন। ঘুমানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, মানে স্বপ্নের মাধ্যমে, ওহীর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন যে তোমার যে কলিজার পুত্র সন্তান আছে তাকে কি করো? আল্লাহর রাস্তায় কি করো? কুরবানি করো। এখানে একটা বিষয়, আমাদের সমাজে বেশিরভাগ একটা কথা প্রচলিত আছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছে তোমার প্রিয় বস্তু কুরবানি করো, 100 টা কুরবানি করছে, আবার প্রিয় বস্তু কুরবানি করো, আবার 100 টা, আবার 100 টা। এরপরে যে শেষ পর্যন্ত যে আল্লাহ তাআলা বলেন তোমার আগের থেকে কি প্রিয় বস্তু আছে তার সন্তান কুরবানি করো। আসলে বিষয়টা এমন ভাবে নয়। কোরআন হাদিস থেকে এরকম কোনো সহিহ কোনো দলিল নাই যে আল্লাহ তাআলা এইভাবে বলেছে। সরাসরি আল্লাহ তাআলা তাকে কোরআনের আয়াত দ্বারা, ওহী দ্বারা বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে আপনার সন্তানকে শব্দের মাধ্যমে কুরবানি করেন। আল্লাহ সরাসরি আল্লাহ তাআলা বলেছে, এখানে ওরকম কিছু বলা হয়নি। ডাইরেক্ট বলছে যে আপনার সন্তানকে কি করে? কুরবানি করে। ইব্রাহিম আলাইহিস সালাম কে বললেন এবং তার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। আপনার কাছে যদি আপনার সন্তানের নামে কিছু বলে, আপনার সন্তান যদি আপনি বিবেকবান ব্যক্তি হন, যদি প্রজ্ঞাময় ব্যক্তি হন, তাহলে অবশ্যই সন্তানের সাথে আলোচনা করবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো যে আমি যদি আমার সন্তানকে একবার নিয়ে শুইয়ে দিয়ে জবাই করা শুরু করি, সন্তান আমার মুখে ধরতে পারে কিছু না জানা ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমি কি করবো? আমার সন্তানের সাথে আলোচনা করবো। আলোচনা করলে বিষয়টা সমাধান হবে, সন্তান বুঝতে পারবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তা ইব্রাহিম আলাইহিস সালামকে শব্দের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বর্ণনা করতেছেন। শুনেন, 86 বছর পরে একটা সন্তান পাওয়ার পরে
ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রেখে এসেছিলেন কাবার চত্বরে এবং রেখে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষার মধ্যে পাস করে গেছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে তোমার সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এখানে বলে না ইয়া আবি, হে আমার সন্তান, অথবা বলে নাই ইবনুল মানে ছেলে, যে হে আমার ছেলে, এটা কিন্তু বলে নাই। দেখেন কতটা ভালোবাসা সন্তান এবং পুত্রের মধ্যে, পিতা এবং পুত্রের মধ্যে কতটুকু ভালোবাসা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা খেয়াল করলে বুঝতে পারবেন। বলতেছে ইয়া বুনাইয়া, ইয়া ইবনি বা ইবনু ছেলে বলে নাই, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় কুরবানি করতে বলেছেন, আল্লাহর রাস্তায় জবাই করতে বলেছেন। সঙ্গে সঙ্গে সন্তান উত্তর দিলেন ইন্নী আরা। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে একটা তাকিদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে অবশ্যই তোমাকে কুরবানি করতে বলেছেন, আন্নী আযবাহু, এবং আমি অবশ্যই তোমাকে জবাই করতে দেখেছি, এতে কোনো সন্দেহ নাই। কারণ নবীদের শব্দের মধ্যে কোনো ধরনের ভেজাল ছিল না, তাদের শব্দগুলো কি ছিল? ওহী। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল যে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তখন তার সন্তান শোনার সঙ্গে সঙ্গে কি উত্তর দিলেন শুনুন। সন্তান তো ইচ্ছা করলে বলতে পারতো যে আপনি যেহেতু বলছেন আমার মার কাছ থেকে আমি একটু অর্ডার নিই, আমার মার কাছ থেকে আমি একটু অনুমতি নিই, অথবা আমি একটু চিন্তা করে আপনাকে কিছুক্ষণ পরে জানাই। কিন্তু সন্তান কতটা বুঝবার, যেহেতু বাপটা বেটা, বাপ ছিল নবী, ছেলে নবী, ছেলের কথা সেইভাবে হইছে, ছেলের বুঝও সেইভাবে হইছে। ছেলে শোনার সঙ্গে সঙ্গে বুঝতে পারছে যে আমার বাবা যেহেতু স্বপ্নে দেখছে এটা করো, তাও তো হলো না, এটা অবশ্যই ওহী আল্লাহ তাআলাই তাকে জানিয়ে দিয়েছে। এজন্য সন্তান বলতেছেন ইয়া আবাতি ফাল মা তুমার, ইয়া আবাতি ফাল, হে আমার কলিজার টুকরা বাবা। এখানে যদি ইয়া আবি বলতো তাহলে হে আমার পিতা বলুন, এরকম বলে নাই। মানে পিতা পুত্রের কতটা সম্পর্ক, যে আমার কলিজার টুকরা বাবা, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। যেহেতু আল্লাহ তাআলার কাছ থেকে আপনার কাছে বিধান এসেছে যে আমাকে কুরবানি করতে হবে, তাহলে আপনি আর দেরি করেন না, অবশ্যই আপনি রেডি হয়ে যান। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে সাহায্য করে অবশ্যই মিনাস সাবিরিন, সবরকারীদের অন্তর্ভুক্ত হবে। এই সাবিরিন শব্দটা হলো বহুবচন, কয় বচন? বহুবচন। অর্থাৎ সাবিরিন মানে আমার পূর্বে যত মানুষ এসেছে তারাও আল্লাহর কাছে সবর করেছে এবং পরীক্ষা দিয়েছে, ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমি সন্তানকে আপনি পেয়ে যাবেন। কোনো ধরনের চিন্তা করেন না, আপনি কুরবানির জন্য রেডি হয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বাড়ি থেকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে শুইয়ে দিলেন। শোয়ানোর পরে সন্তানও রেডি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানোর জন্য রেডি হয়ে গেল, জবাই করার জন্য। তার অন্তরে একটাই ছিল যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যেহেতু আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিয়েছেন অবশ্যই আমি পালন করব, কোনো সন্দেহ নাই। সন্তান বলে দিলেন ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার কলিজার টুকরা বাবা, আপনি কোনো ধরনের চিন্তা করেন না, আপনি কোনো ধরনের ভয় পেয়েন না যে আমি ছুরি থেকে চলে যাব, এরকম কোনো কিছু হবে না। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তের মধ্যে পাবেন। ইসমাঈল আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুরবানির জন্য পাঠিয়েছিলেন এবং
সঙ্গে সঙ্গে তাদের যে অবস্থা দেখলেন আল্লাহ তাআলা তাদের তাকওয়া দেখলেন, আল্লাহ ভীরু দেখলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদের কবুল করে নিলেন এবং জান্নাত থেকে একটা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দুম্বা পাঠিয়ে দিয়েছে। প্রথমেই বলছি যে মুফাসসিরে কেরাম অনেকে বলছে যে ছুরি চালানো শুরু করছে, কেউ কেউ বলছে ছুরি চালানো শুরু করে নাই, কিন্তু সন্তান জবাই করার আগে আল্লাহ তাআলা তাকওয়া দেখেছে। এই ক্ষেত্রে আমাদের যারা আমরা কুরবানি দেব একটা কথা সবসময় মনে রাখবো যে পশুর মেইন কোনো বিষয় না যে আমরা কি জবাই করতেছি অথবা কয় টাকা দিয়ে করতেছি, এটা কোনো বিষয় না। মেইন উদ্দেশ্য একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর বিধানের জন্য আমরা কুরবানি দেব। কারণ কুরবানি হলো আল্লাহ তাআলার একটা নিদর্শন। কার নিদর্শন? আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতির 32 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটাই হলো আল্লাহর বিধান যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে নিঃসন্দেহে তা অন্তরে তাকওয়া থেকেই পালন করবে। আল্লাহর বিধান এটাই, এটা মানে ব্যাপারে কোনো ধরনের সন্দেহ করবে না, সঙ্গে সঙ্গে মেনে নিয়ে এই অনুযায়ী তাকওয়া থেকে তুমি কুরবানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুই নম্বরে বলতেছে কুরবানি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। কুরবানি আমরা করব কার জন্য? আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। এক নম্বর বিষয় হলো আল্লাহর নিদর্শন কুরবানি। দুই নম্বর বিষয় হলো কুরবানি করব কার জন্য? আল্লাহর নৈকট্য মানে কাছাকাছি যাওয়ার জন্য। প্রথমেই বলেছি কুরবান শব্দ থেকে এসেছে যে কুরবান অর্থ কাছাকাছি। আমরা তাহলে আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। কাছাকাছি যাব কিভাবে? ওই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামের 163 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার কুরবানি সব কিছু একমাত্র আল্লাহর জন্য। এই তাকওয়া যেই বান্দা, এই ভয়, এই চিন্তা যেই বান্দা দিলের মধ্যে পোষণ করে কুরবানির দিকে অগ্রসর হবে, নামাজের দিকে অগ্রসর হবে, যাকাতের দিকে অগ্রসর হবে, কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠার ব্যাপারে অগ্রসর হবে, প্রত্যেকটা বিধান সুন্দরভাবে মেনে নেওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রীকে পর্দায় রাখতে বলেছে, আল্লাহর বিধান একমাত্র আল্লাহর জন্য রাখবো, পৃথিবীর কোনো মানুষের ভয়ে রাখবো না। প্রত্যেকটা বিধান যে ব্যক্তি মেনে নেবে এইটাই হবে একমাত্র আল্লাহর জন্য কুরবানি। শুধু কুরবানি নয়, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আল্লাহর যত বিধান এই কোরআনের মধ্যে আছে সব কিছু আপনি যখন আল্লাহর ভয় করবেন ওইটাই হবে একমাত্র তাকওয়া, আর ওইটাই আল্লাহর কাছে কি হবে? গ্রহণযোগ্য হবে। আর এবং মনের মধ্যে পোষণ করবেন, যদি আল্লাহ তাআলা আমার সন্তানকে কুরবানি দিতে বলতো আমি একদিন পরিবার দেরি করতাম না, তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে আমাদের। তিন নম্বর বিষয় হলো কুরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত চিন্তা হয়। সেই ঘটনা তো আমি একটু আগে বললাম যে ওয়াদাইনাহু বিদিবিন আযীম, আর আমি এক মহান জবাইয়ের বিনিময় তাকে অনুগ্রহ করেছিলাম, তাকে আমি কুরবানি করতে বলেছিলাম এবং তিনি সেটা করেছেন। জবাই করেছেন না, সন্তানকে জবাই করতে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এটা তোমরা অবশ্যই মানবা এবং পালন করবা। এবং হানাফি বলতেছে কি ওয়াজিব, এটা অবশ্যই আমাদের মানতে হবে, হাদিসের মধ্যে এসেছে। এবং কুরবানির মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় হয়। 5 নম্বর, কুরবানির মাধ্যমে কার শুকরিয়া আদায় হয়? আল্লাহর শুকরিয়া আদায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে কুরবানির মাধ্যমে আমার শুকরিয়া আদায় হয়। সূরা হজের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াব ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বানিয়া ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুরবানির উটকে আমি তোমাদের
আলামিন বলতেছেন কুরবানির উটকে আমি তোমাদের জন্য অন্যতম নিদর্শন বানিয়েছি তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ সুতরাং সারিবদ্ধভাবে আল্লাহর নাম বলো তার থেকে খাও এবং অভাবীদেরকে দাও এবং আমি যেগুলো তোমাদেরকে অনুগত করে দিয়েছি যাতে তোমরা কুরবানি করতে পারো এবং কৃতজ্ঞতা স্বীকার করতে পারো আমার কথা স্বীকার করতে পারো যে আমি তোমাদের এই বিধান দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বুঝিয়েছেন যে কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা এই গোশতবাদেরকে খাইতে বলেছেন সমস্যা নাই কিন্তু গরিবদেরকে মাঝে বিতরণ করতে বলেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করতে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে 10 বছর ছিল প্রতি বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন এটা তারা বোঝা গেল আমাদের অবশ্যই কুরবানি যাদের উপর ওয়াজিব হয়েছে অবশ্যই দিতে হবে নিঃসন্দেহে কুরবানির ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছে তার মধ্যে একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে যে ইবাদতগুলো প্রিয় তার মধ্যে থেকে কুরবানি একটা উত্তম ইবাদত আল্লাহর কাছে প্রিয় একটা বস্তু এবং কুরবানির দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যা কিছু করো না কেন তার মধ্যে থেকে সবথেকে একটা জিনিস আল্লাহর কাছে প্রিয় রক্ত কুরবানি করা কি করা রক্ত কুরবানি করা জমিনের মধ্যে কি করা রক্ত কুরবানি করা শুধু তাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছে যে সাহাবী তোমরা কুরবানি করো আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে নেকি দেবে সাহাবী জিজ্ঞাসা করলেন এই পশুগুলোর গায়ে অনেক পশম যে পশুগুলোর গায়ে অনেক পশম সেইগুলোর ব্যাপারে কি আল্লাহ রাসূল বললেন যত পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় দিয়ে দিবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আয়েশা তুমি কুরবানির পশুর কাছে যাও কারণ কুরবানির রক্ত জমিনে করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন শুধু তাই নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির যে রক্ত আছে গরু এই প্রতিটা রক্তের গুনার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে একটা করে নেকি দিয়ে দেয় ফজিলত সম্বন্ধে বলতেছি দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির সময় যে তোমরা কুরবানি দিবে এই কুরবানির মানে চামড়া শিং তারপরে গোশত রক্ত পশম যা কিছু আছে এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নেকি হিসাবে তোমাদের আমলনামায় ওজন করবে সুবহানাল্লাহ এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় কুরবানি অনেক ফজিলত এবং অনেক সওয়াব এজন্য আমরা সব অবস্থায় কি করব কুরবানির দিকে অগ্রসর হব এবং কুরবানির উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা কি উদ্দেশ্য তাকওয়া অর্জন করা আত্তাকওয়া হাহুনা তাকওয়া কোথা থেকে আসে এখান থেকে আসে আল্লাহ রাসূল বলেছে যে তাকওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবকিছু দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমল দেখে না সর্বপ্রথম আপনি কত টাকা দিয়ে হজ করলেন কত টাকা দিয়ে কুরবানি করলেন আপনি কি কি আমল করতেছেন সারা দিন রাত আমল করতেছেন এগুলো দেখে না আল্লাহ তাআলা তাকে বান্দার অন্তরের মধ্যে কি আছে যে আমি সারা দিন মসজিদে থাকি মানুষ আমাকে আল্লাহ বলবে আমাকে বুজুর্গ বলবে এই উদ্দেশ্যে তুমি যদি জিকির করো ওই জিকিরের দ্বারা করো ফায়দা দেয় এই উদ্দেশ্যে যদি তোমার স্ত্রীকে পর্দা করো ওই পর্দার দ্বারা করো ফায়দা দেয় যদি নামাজ পড়ো নামাজের দ্বারা কোনো ফায়দা নাই যাকাত দাও যাকাতের দ্বারা ফায়দা নাই রোজা রাখো রোজার দ্বারা ফায়দা নাই তুমি রোজা রাখতে আমি মুরব্বি হয়ে গেছি এখন রোজা রাখতে কেমন দেখায় কুরবানির সময় অনেক মুরব্বিরা বাসায় এসেছে জীবন থাকা চিন্তা করে বাবারা আসছে বাবার বাইরে থাকে ভাইরা আসছে মুরব্বিরা আসছে আত্মীয় স্বজন আসছে পাশেই মসজিদ নামাজের আগে কেউ দেখায় সঙ্গে সঙ্গে নামাজে চলে আসে এইটা আল্লাহ তাআলা কি দেখেন না আল্লাহ তাআলা দেখবেন কি তাকওয়া এটা কি হাসির কথা হলো না বাস্তব কথা মানুষ কিন্তু এরকমই চিন্তা করে এখন আমি নামাজের আগে কেমন দেখায় মুরব্বি হয়ে গেছি আত্মীয় স্বজন ঘরে এসেছে কি বলবে তাড়াতাড়ি নামাজে দৌড়ায় এই নামাজের দ্বারা কোনো ফায়দা নাই আল্লাহ তাআলা এজন্য বলেন কুরবানির উদ্দেশ্য কি হবে তাকওয়া অর্জন করা কি উদ্দেশ্য তাকওয়া অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সূরা হজের 37 নম্বর আয়াতে লা ইয়ানালাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম
পৌঁছায় না, একমাত্র একটা জিনিস পৌঁছায়, সেটা হলো তাকওয়া। যারা তাকওয়া অবলম্বন করে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে একমাত্র আল্লাহর জন্য রাজি খুশির উদ্দেশ্য কোরবানি করবে, আমি রব তার কোরবানি কবুল করে নিব। সুতরাং আপনি তাদেরকে বলে দিন, কর্মশীল লোকদের জন্য সুসংবাদ, যারা এই কাজগুলো করবে তাদের জন্য কি সংবাদ? সুসংবাদ। তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। তাহলে আমরা কি শরীরবদ্ধ পোষণ করে কোরবানি দেব? যে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য তাকওয়া পোষণ করব। কোরবানি কত বড় করে দিতে হবে এরকম করেই আছে, এরকম কোনো বিষয় নাই। একমাত্র আল্লাহর জন্য যদি আপনি একটা আপনার সামর্থ্য অনুযায়ী যদি নিসাব পরিমাণ মাল হয়ে যায়, আপনি যদি কোরবানি দেন, একটা ছাগল দেন, যদি আল্লাহর কাছে আপনার অন্তরটা পোষণ হয়ে যায়, কবুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার আমলনামা গুনাহগুলো ক্ষমা করে দেবেন এবং কোরবানি কবুল করে দেবেন। কিন্তু যদি আপনি দুনিয়ার মানুষের জন্য বিভিন্ন উসলতের কারণে কোরবানি দেন, ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি কার করে চলে যাবে? কাবিলের করে। কার করে? কাবিল। কাবিল যেরকম কোরবানি দিয়েছে তার জন্য, সুন্দরী মেয়ে পাওয়ার জন্য। এই কোরবানি যদি আপনি দেন, তাহলে আল্লাহর দরবারে কিন্তু কবুল হবে না। এজন্য আমরা কোরবানি করব কার জন্য? আমার নামাজ কার জন্য? আমার রোজা, আমার যাকাত, আমার হজ, সব কিছু কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আমাদের সুন্নাত থেকে এসেছে, কোন সুন্নাত থেকে? মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা এই সুন্নাতটা পেয়েছি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাত আছে, এইগুলো যদি আমরা অনুসরণ করে অনুকরণ করে আল্লাহর জন্য একমাত্র যাইতে পারি, দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে চাইলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু যদি আমি এই আশা না নিয়ে যাই, তাহলে কিন্তু ক্ষমা পাওয়া যাবে না। সবাই পারবো তো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।